কাফের এত ক্ষতি করতে পারে না ইসলামের যে পরিমাণ ক্ষতি মুনাফেকে করে। মুনাফেক শব্দের অর্থ দ্বিমুখী ভাব পোষণ করা, অন্তরে কুফরি গোপন রেখে বাহিরে ইমানদার সুলভ ভাব দেখানোকে মুনাফেকি বলে। আর যারা এই কাজটা করে তাদেরকে বলে মুনাফিক। দুইটা রুকুর একটা সূরা, এই সূরার মধ্যে আছে মোট 11টি আয়াত। আমি 9 নম্বর আয়াত কারিমা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, ওহে ঈমানওয়ালারা। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ আমাদের ঈমান কবুল করুন। আমরা ঈমান আনছি না, আল্লাহ কবুল করুক। ঈমানদার বান্দা গুরিলের আল্লাহ মোহব্বত করে দয়া করে ডাক দিয়ে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন গাফেল করতে না পারে, তোমাদের টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, ধন জন, দুনিয়ার সম্পদ, এগুলি যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে না। ভাই আমার সাথে আসেননি? ঠিক আছেন তো? কোনো টেনশন ভয়ভীতি নাই তো? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। এই মানুষগুলো যদি মোটামুটি একটু বুঝ পায় তাহলে মাহফিলটা সফল। বিশাল উপস্থিতি হবে, হাজার হাজার মানুষ হইলেই যে মাহফিল আল্লাহর কাছে কবুল হবে এমন নিশ্চয়তা নাই, বরং বেশি বড় ঢোলে লৌকিকতাও বেশি থাকার সম্ভাবনা থাকে। সুতরাং ছোট ছোট প্রোগ্রামে ফায়দাও বেশি, আবার বিশৃঙ্খলা হয় না। বড় প্রোগ্রাম বিশৃঙ্খলাও বেশি। তো এই জন্যে আপনারা যেই মানুষগুলো এসেছেন, একসময় ইসলামে এতগুলি মানুষও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করে এতগুলো মানুষ ছিল, আস্তে আস্তেই তো মুসলমান বাড়ছে। আমি তো মনে করি এতগুলি লোক যদি কোরআনের আলোকে আলোকিত হয়ে কোম্পানিগঞ্জে ছড়িয়ে পড়ে, তাহলে কোম্পানিগঞ্জে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য এতগুলো জানবাজ কোরআনের সৈনিক যথেষ্ট। নারায়ে তাকবীর। মনোযোগ দিয়ে শুনেন। তোমাদেরকে যেন বিচ্ছিন্ন করতে না পারে, টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন জন, এগুলি যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে না পারে। যদি টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, জমি পেয়ে, বাড়ি পেয়ে, স্ত্রী পেয়ে যদি আল্লাহরে ভুলে যাও, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এগুলি পেয়ে আল্লাহরে ভুলে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেই লোকটা যে ক্ষতিগ্রস্ত হবেই, এতে কোনো সন্দেহ। আল্লাহর কথা কোনো অসত্য হওয়ার সম্ভাবনা আসেনি। এবার মনোযোগ দিয়ে শুনেন। জীবন পরিচালনার জন্য কি টাকা পয়সা লাগে না? ঘরবাড়ি লাগে না? আচ্ছা, সন্তান আদির জন্য কি স্ত্রী লাগে না? স্ত্রী হইলে, স্বামী হইলে সন্তান আদিরও তো দরকার হয়। আচ্ছা, স্ত্রীর কিছু স্বর্ণ গয়না দেওয়ান লাগেনি? কাপড় চোপড় লাগেনি? খাবার দাবারের জন্য হালের বলদ লাগেনি? তাইলে শস্য উৎপাদনের দরকার আসেনি? এ সবগুলি দরকার আছে পৃথিবীতে চলার জন্য। তাহলে আল্লাহ কেন বললেন, কি বললেন? আল্লাহ বললেন এগুলি লাগবে। টাকা দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, ছেলে মেয়ে দরকার, স্বর্ণ গয়না দরকার। কিন্তু খবরদার খবরদার আল্লাহর বান্দা, এইসব লোভ লালসা, এগুলির পিছনে পড়ে যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও, কোরআন থেকে বিচ্ছিন্ন না হও, ইসলাম থেকে বিচ্ছিন্ন না হও। যদি হও তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, তুমি ধ্বংস হবে। একতা বাজারের মুসলমান ভাইয়ারা, ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে দুনিয়ার লোভে, গদির লোভে, টাকার লোভে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে হত্যা করার জন্য, গদির লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, ক্ষমতার লোভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে আবু জেহেল, একমাত্র গদির লোভে, টাকার লোভে, ধন জনের কারণে।
আল্লামা সাইদি সহ বড় বড় আলেমদের উপরে যারা জুলুম করেছে তারাও শুধু গদির লোভে করেছে। নতুন কোনো কারণ আসেনি? গদির লোভ আছে না? কয় যে 2-4 লাখ মাইরে হইলেও আমার গদিটার মধ্যে রাখো, সবাইরে মাইরে হইলেও ওনারে রাখতেই হবে, কারণ ওনার মতো রাবে অবশ্যই পৃথিবীতে আর পাওয়া যাবে। তাই সবার জীবনের থেকে ওনার জীবনের মূল্য বেশি, আরো মারো আরো মারো। শেষ পর্যন্ত গণেশের উল্টে দিছে কে? আল্লাহ। উল্টে দিছে আল্লাহ। মাঝে মধ্যে সাফুলিয়া সাপের কামড়ে মরেনি, হ্যাঁ, সবসময় সাপ নাচায়, হঠাৎ করে সাপের রাগও দিছে কামড়। তো সাপ যেগুলারে নাচাইছে সারা বছর, এগুলারে দিয়েই মানুষের গুম করছে, আয়নাঘরে ঢুকাইছে, খুন করছে। কত ভালো ভালো মানুষের নামে 50টা 60টা মিথ্যা মামলাও কি চোরেরা ঘুরে বেড়াইছে। আল্লাহওয়ালা মানুষগুলো চোরের মতো থাকছে 15টা বছর। এখন আল্লাহ তাআলা কি করছে? সাফারে উল্টাই দিছে। এখন সাফারে কইতেছে মালিকের সবল দে, কারণ মালিক এখন নষ্ট হয়ে গেছে, মালিক পুরা গুম রয়ে গেছে। তাহলে এটা উল্টাইছে কে? তো মালিকে যে মালিকের যে লোভটা কি? লোভ হইল কিসের? এটা ছাড়ন যাইতো না, এটা ছাড়ন যাইতো না। আপাতত 41, আপাতত কত? 41 পর্যন্ত তো থাকবই, 41-এর পরে আরো থাকবো। আচ্ছা কন তো, মুরব্বীর একটা কথা বলে, আল্লাহর আশা বড়, বন্দার আশা গড়। গড় বুঝিনি? গড় তো শুনিনি। ফেরাউন 390 বছরের মতো পৃথিবীতে জুলুম অত্যাচার করেছে। কোন বর্ণনায় বলা হয়েছে 60 বছর, 92 বছরে সে মারা গেছে, 60 বছর সে শাসন করেছে। আর ফেরাউনি বংশের মধ্যে শাসনটা ছিল প্রায় 390 বছর। শুধু গদির লোভে, টাকার লোভে, টাকা পয়সা দুনিয়া, এগুলা খুব সাংঘাতিক লোভনীয় জিনিস, এগুলা ছাড়া জীবন চলে না। কিন্তু এগুলার ফাঁদে পড়ে মানুষ ঈমানও হারায়। এগুলা যে কেমন মজার জিনিস। কোরআনে আল্লাহ বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুয়িনা লিন-নাস, মানুষের জন্য লোভনীয় করা হয়েছে, মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। স্ত্রী লোক, পুরুষের স্ত্রী, মহিলা ভালো লাগে, মহিলার পুরুষ ভালো লাগে, এটা কার দান? আল্লাহ। এই আকর্ষণ থেকে মানুষ বিয়ে করে, বিয়ের পরে সন্তান জন্ম দেয়, এটা আল্লাহর দান। সন্তান না হইলে পৃথিবীতে মানুষের বংশ থাকবে না। তাইলে এই ভালোবাসাটা দরকার আছে। এই ভালোবাসা না হইলে মানুষ সংসার করবে না, বিয়ে করবে না। সংসার না হইলে পৃথিবীতে মানুষের বাগান থাকবে না। হালের বলদ, বলদ ভালো লাগে, তাই তো বড় বাজার থেকে বলদ কিনে সকালে ফজরের পরে বন্ধু বান্ধবদেরকে দেখায় যে একটা বলদ একটা কিনছি, কেমন হয়েছে জিনিসটা। বলদ নয় তো জানো, সোনার কমলা। খুব লোভ, বলদ লোভী। কারো কাছে মজা লাগে ধানের ক্ষেত, মাইলকে মাইল শুধু ধান দেখা যায়, কয় পুরাটা আমার, দেখলে খুব মজা লাগে। কারো কাছে মজা লাগে জমি, টাকা কিছু পাইলে খালি জমি কিনে, আছে না নাই? কিনতে 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 চাইতেছে পুরা কোম্পানিগঞ্জ, নিজের একলা জানা হইয়া যায়। কোম্পানিগঞ্জ হইলে আবার পরিকল্পনা করে লাফাসের কবিরহাটটা যদি নিতে পারে আর একটু ভালো হয়। মানুষের চাহিদার কোনো শেষ। এগুলো লোভনীয়, আকর্ষণীয়, মজা লাগে। স্বর্ণ গয়না মজা লাগে মা বোনদের। বিশ্বাস করেন, 5 ভরি দিয়া যদি আরো 2.5 ভরি দিয়ে আরেকটা হার দেন তাও খুশি। 50 ভরি দিলে খুশি, 100 ভরি দিলে খুশি, হ্যাঁ খুশি খুশি। স্বর্ণ মহিলাদের জন্য আকর্ষণীয়, রূপ আকর্ষণীয়, হীরা আকর্ষণীয়। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
স্বর্ণ গয়না টাকা পয়সা স্ত্রী স্বামী হালের বলদ ধান শস্য সব হলো দুনিয়ার সামগ্রী, এগুলা পরকালে কাজে আসবে না রে বন্ধু। আল্লাহ বলছে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। নবী হে রাসূল, আপনি বলে দেন এতক্ষণ পর্যন্ত যে সম্পদের কথা বললাম এগুলির থেকে উত্তম সম্পদের খবর আমি রসুল কি তোমাদেরকে দেব? হে একতা বাজারের লোকেরা, রসুলের পক্ষ থেকে কি এই খবর নেবেন? রসুলকে আল্লাহ জানাচ্ছেন কোরআনে, সেটা হলো আল্লাহর জান্নাত। এই সব কিছুর থেকে দামি হলো কি? আপনাদের মন খারাপ নেই তো একটু কথাবার্তা কন, সব কিছুর থেকে দামি হলো কি? তা আমাদের আসল বাড়ি কি একতা বাজারে না জান্নাতে? একতা বাজারে শান্তি না জান্নাতে শান্তি? ছিলাম জান্নাতে, এসেছি একতা বাজারে, আবার যাইতে হবে জান্নাতে। তো জান্নাতে যাওয়ার জন্য যোগসূত্র হইল কোরআন। যারা কোরআনের বিধিবিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর কোরআনের রাস্তায় চলতে চলতে আল্লাহর বান্দাগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার সামনে 2-4 জন সুবহানাল্লাহ বলছে, বাকিদের সুবহানাল্লাহ শীতে ঠান্ডা হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না? একেবারে নগদ সওয়াব, কোনো বাকি কিছু নেই। রসুল বলছে একবার যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরে দেয়। আচ্ছা, পরকালে নাজাতের জন্য সওয়াব দরকার আসেনি? দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, তেল ছাড়া গাড়ি চলে না, খানা ছাড়া মানুষ বাঁচে না, রক্ত ছাড়া দেহ চলে না। তো পরকালে সওয়াবের দরকার। এই দুনিয়াতে রক্ত, টাকা, জায়গা, জমি, ক্ষমতা যা দরকার, এসব কিছুর থেকে বেশি দরকার হইল পরকালে সওয়াবের। তাহলে রসুলের কথা পুরোপুরি সত্য। একবার পড়লে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গা নেকামলে পুরো করে দেবে। জীবনের সবচাইতে বড় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বডি লড়াইয়া বলেন আলহামদুলিল্লাহ। যারা এখনো বাজারে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলে আসেন। যারা ঘরের ভিতরে আছে মা বোনদেরকে বলি ওই ঘরের থেকে পুরুষটারে বাইর করে মাহফিলে পাঠাই দেন। আমাদের দেশে মাঝে মধ্যে ঘরের মধ্যে মা বোনদের ক্ষমতা পুরুষের থেকে কম থাকে না বেশি থাকে? বহু সংসারে পুরুষ হইল মেম্বার, বউ হইল চেয়ারম্যান। অতএব আমার বন্ধুদের কাছে অনুরোধ যে সবাই মাহফিলে, তুমি ঘরের মধ্যে বাকুম বাকুম করো কেন? মাহফিলে যাও। দোকানদারের কাছে অনুরোধ, আপাতত দোকান বন্ধ করি, চাটা মনে যা চায় পান চা বিড়ি খাইয়া মাহফিলে চলে আসে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। তাইলে সবচাইতে দামি আল্লাহর জান্নাত, আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। কোরআন থেকে জীবন বিচ্ছিন্ন হলে রাস্তা পরিবর্তন হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আমাদের বেলায় ভাই জীবনের সবচাইতে বড় চিৎকার দিয়া হাই স্কেলে যে কথাগুলি বললেন, এই কথাগুলি কষ্ট থেকে আসে যে মানুষ উল্টা পথে চলে। এক সময় কোরআনের আইন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে আবু জেহেল, আবু লাহাবেরা। এই বাধা সহ্য করা গেছে কারণ তারা হইল কাফের। কিন্তু বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠারে বাধা দেয় নামদারি মুসলমানেরা। এই বাধা সহ্য করতে নিজের কাছেও কষ্ট লাগে। আবু জেহেলের কামটা মুসলমানে করতেছে, ফেরাউনের কামটা মুসলমানে করতেছে। মনে হয় যেন ফেরাউন মরার আগে এগুলো সব বুদ্ধি আর খেলাফত দিয়ে গেছে যে আমি মরে যাবো, 2024 সালে যা শয়তানি করার দরকার আমি ফেরাউনের পক্ষ থেকে তুই করবি, তুই হলি আমার গার্লফ্রেন্ড। খারাপ লাগেনি কেন? তাহলে সবকিছু কিন্তু মজা আছে কইলাম। যে বেটা মদ খায় ও মদের মজা পাইছে না, যে বেটা বিড়ি টানে ও বিড়ির মজা পাইছে না। বিড়ির মজা না পাইলে এত জোরে টানে কেমনে? মজা আছে তো। 11 জন একদিকে, 11 জন আরেক দিকে, 22 জনে মিলে খালি বল একটারে লাগতে। এটার নাম দিয়েছে ফুটবল খেলা।
একটা বলের এভাবে লাথি দেয়, এটা কি এমন ফজিলতের কাম? কোনো কথা হইলে উন্নত বিশ্বে বল একটারে লাথি দিতে হইব, ওই জায়গায় ঢুকাইতে হইব, আর কোটি কোটি মানুষ পাগলের মতো বসে বসে এটা দেখে। ওই যে লালনে কইছিল কানার হাট বাজার, সে সব তো কানাই দেখে। শয়তান এগুলো লোভনীয় করে দিছে, ইমান নষ্ট করার ফাঁদ। শয়তান কি একতা বাজারে আছে না মরে গেছে? হুজুর মরে, হাফেজ মরে, কিন্তু শয়তান মরে না। শয়তানের ক্যান্সার হয় না, ডায়রিয়া হয় না, শয়তানের করোনায় ধরে না। তো শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলে আপনার ইমান নষ্ট করবে। কোরআনের রাস্তা থেকে শয়তান আপনাকে দূরে সরাই দেবে। আর শয়তান হলো দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে এগুলো মানুষ শয়তান, এগুলো ইবলিস শয়তানের থেকেও ভয়ঙ্কর। কিছু দোয়া আছে এগুলো পড়লে ইবলিস পালায়, মানুষগুলো এত ভয়ঙ্কর শয়তান কোনো দোয়ারে ডরায় না। এই জন্য আল্লাহ বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার ইমানদার শয়তানের অনুসরণ করিও না, আমি আল্লাহর অনুসরণ করো, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ইমানদারের কি? আরো জোরে, আরো জোরে। তাহলে আপনি এটা ধরে নেন, আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করেন, মানুষ নামক কিছু শয়তান আপনার শত্রু হইয়া যাবে। যখন আপনার শত্রু হবে তখন আপনি বুঝবেন আপনার আন্দোলনের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়েছে। যখন এই মানুষ নামক শয়তানগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে তখনই বুঝবেন যে আপনার আন্দোলনের গাড়ি ঠিক আছে, আপনার রাস্তা ঠিক আছে। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছেন সীমাহীন সম্পদ আমি মানুষকে দেই না, দিলে মানুষ বিপর্যয় সৃষ্টিকারী হয়ে যায়, জালেম হয়ে যায়। ফেরাউনের আমলে একটা টাকাওয়ালা মানুষ আছিল, নাম হইল কারুন। কি নামও? ঘুমাসিনি কেন? ওই সময় ব্যাংক ছিল না, টাকা পয়সা রাখার মতো জায়গা ছিল সিন্ধুক। বড় বড় সিন্ধুকে চাবি বানাইছে কারুন সম্পদ রক্ষা করার জন্য। এই কারণে চাবি বহন করার জন্য 70টা গরুর গাড়ি, আপনার উটের গাড়ি লাগতো। তাহলে সম্পদ ছিল কারুনের কি পরিমাণ? কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক। ফেরাউনে যত জুলুম মুসা আলাইহিস সালামের উপরে করছে, কারুন ফেরাউনের একটা বাধাও দেয় নাই, বিরোধিতাও করে নাই। সব সময় ফেরাউনের দালালি করছে। কেন দালালি করছে? যেন কারুনের টাকা পয়সার কোনো অসুবিধা, ব্যবসা বাণিজ্য যেন কোনো অসুবিধা না হয়। বর্তমানেও দেখবেন বহু ব্যবসায়ীরা জালেমের দালালি করছে যেন তাদের ইনকাম বন্ধ হইয়া না যায়। এই ব্যবসায়ীদের একজন হইল দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। এক দরবেশ বাবা টাকা দুর্নীতি করছে 36,000 কোটি। দেখছেননি দরবেশের দেশপ্রেম? পাবলিকের টাকা ব্যাংকের থেকে মাত্র 36,000 কোটি নিছে। কেমনে নিছে? ওই বড় হুজুরের রাজি করি, বড় হুজুর মহিলা হুজুরের খুশি করি অবৈধভাবে 36,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই টাকা কিন্তু রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। বড় হুজুরের খুশি করছে, জানি না কেমনে করছে, সব ব্যবসায় লাগাইছে কিনা। হয়তো বড় হুজুরেও হালকা পাতলা অর্ধেক বা 3 ভাগ খাইছে। কিন্তু এখন কইতে তো পারে না, নাম তো হইছে নিজের, খাইছে তো বন্ধু কুমিরে। ছাত্র জনতার যখন বিপদ হয়, 6 জনটা যখন উঠাইয়া নেয়, তারপরে ব্যবসায়ীদের একটা সম্মেলনের কথা মনে আসেনি? সেইখানে কিন্তু দরবেশ বাবা মুসকি মুসকি হাসে আর কয় কি, আপাতত সব কন্ট্রোল করে ফেলাইছি, ভবিষ্যতে তো আর 41 না আরো অনেক লম্বা। তাদের লোভ কি? লোভ হইল ক্ষমতা, লোভ হইল টাকা। টাকা পয়সা দামি জিনিস দরকার আছে রে বন্ধু, কিন্তু টাকা পয়সা এত খারাপ, একবার লোভ যদি ভিতরে ঢুকে তারে জাহান্নামে ঢুকাইয়া ছাড়ে।
শেষ পর্যন্ত হারাম টাকার কারণে দরবেশ বাবার আমও গেছে, সালাও গেছে, রসুলের সুন্নত মুখে দাড়িটাও। টাকা পয়সার লোভ হুজুরদের মধ্যে আসেনি? কত কর্ণা করে। আচ্ছা, একটা দুইটা হুজুরের সামান্য উদাহরণ দিই, কোনো সমালোচনার দৃষ্টিতে নেবেন না, আমি ক্ষমা চাই। আর কোনো দলীয় দৃষ্টিতে আমার ওয়াজ নেবেন না। আল্লাহর ওয়াজতেই মঞ্চে আমি আল্লাহর জন্য বসেছি, কোনো দলের পক্ষে আর বিপক্ষে বলার জন্য না। কিন্তু আপনারা আমার জবাব দেন, দল বড় না কোরআন বড়? নেতা বড় না নবী বড়? দেশ বড়, ধর্ম বড় না আল্লাহ বড়? কোন দলের গঠনতন্ত্র, কোন নেতার বক্তব্য, কোন দলের আদর্শ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি চলে যায়, এই দল যত বড়ই হোক না কেন, এমন দল আমরা সমর্থন করি না, এমন দলের টাকাও দেই না, এমন দলের পক্ষে মিছিলও দেই না। আমরা এমন দলকে তালাক দিয়ে দেই, কারণ এই দলের সাথে সম্পর্ক রাখলে ঈমান থাকে না। কোরআন হাদিস বিরোধী যত দল আসে সব তালাক। জোরে বলেন তালাক, বলেন জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কারে তালাক দিছেন? কোরআন হাদিস বিরোধী দলের তালাক দিছেন। বলেন 2000 তালাক। এইসব দল করণ যাইবনি, করলে ইমান থাকবে না। আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, ইমানের রাস্তার উপরে থাকতে হবে। আমাদেরকে কোরআন হাদিসের নকশা থেকে কেউ যেন এক চুল পরিমাণ নাড়াইতে না পারে। ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো ঐক্য নিয়ে টিকে থাকতে হবে ময়দানে। এটা নিয়ে যদি নামেন, তাইলে যে 5-6টা ছেলে যেভাবে জাগিয়ে উঠছে, আল্লাহ তাআলা বিজয় দিছে, এইরকম যদি কিছু আল্লাহর বান্দা কোরআন নিয়ে জেগে উঠে, আল্লাহ কোরআনকে বিজয় দিয়ে দেবে। দরকার সে ধরনের হিম্মত আর ইখলাস। এখন একটা হুজুর, একটার কথা কই, ইমাম সাহেবদের বেতন টেতন সমাজে কম। বিড়ি খাওয়ার টাকা বাকি হয় না, ফান খাওয়ার টাকা বাকি হয় না, কিন্তু মসজিদে চাঁদা 6 মাস কালেকশন যে করে, হে যদি একতা বাজারে ধরে, ভাই একটু মসজিদে চাঁদাটা দেন, 6 মাস বাকি, আপাতত 3 মাস দেন। পকেটের ভিতরে আট ঢুকাইছে, আর 2-5 মিনিট হয়ে গেছে, হাত বাইর করে না, খালি টিভি। বেশি টাকা বাইর করে না, যাতে চোখে ঘুরিয়ে গাড়াইয়া শেষে কয়, ভাই ফরে নিস। এই জন্য হুজুর করে টাকা দিবে চায় না। মসজিদে ভালো ভালো ইমাম কেন পাওয়া যায় না? কারণ ভালো মেধাবী অনেক লোক মাদ্রাসার আসেও না। লোকেরা মনে করে এখানে গেলেই নবী সালাম আলাইকে বলবে, আর কয় টাকাই বা পাবে। এই জন্য যেটা মেধাবী, যেটা ভালো ছাত্র, ওইটারে জেনারেল শিক্ষায় পড়ায়। আর যেটা কানা ল্যাংড়া লুলা হাবা গোবা, কয় তুই মাদ্রাসায় যা, 1.5 ব্যাটারি, কয় মাদ্রাসায় যা। আলহামদুলিল্লাহ এখন কিছু পরিবর্তন হচ্ছে, কিছু নামি দামি পরিবারের বাচ্চারাও মাদ্রাসায় আসতেছে। আমরা অনুরোধ করি, সমাজে প্রভাবশালী পরিবারের সন্তান যদি আলেম হয়, তাহলে সে আলেমের প্রভাব এলাকায় অনেক বেশি পড়বে না? অনেক বেশি পড়বে। পারিবারিক ঐতিহ্য তাদের অনেক বেশি। তো ইমামদের বেতন কম। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একটা ইমাম সম্মেলন করছে। সেই সম্মেলনের একজন সমন্বয়কারী, তিনি ওই সম্মেলনে প্রধান অতিথি বানাইছে মহিলা হুজুরের। রাষ্ট্রের বড় হুজুর ওই সময় কি পুরুষ না মহিলা? মহিলা বড় হুজুর রাষ্ট্রের 1 নম্বরে, ওনারে বানাইছে ইমামদের অনুষ্ঠানে প্রধান অতিথি। উপায় নেই বানাইতে হবে, কারণ সংবিধানে প্রধানমন্ত্রীর কথা বলা আছে। এখন প্রধানমন্ত্রী পুরুষ হইলে অতিথি হবে, মহিলা হইলে অতিথি হবে। হুজুরদের ওয়াজ কিন্তু তখন আর চলবে। হুজুরেরা মুসল্লির কাতারে, মহিলা হুজুর ইমামের কাতারে, কারণ উনি হইলেন প্রধান। এই জন্য আমরা বলছি, ভাই শুধু ওয়াজে লাভ হয় না তো। কোরআন হাদিসের উল্টা যদি গঠনতন্ত্র হয়, তাহলে আইন কানুন গঠনতন্ত্র পরিবর্তন না হইলে ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন করা যায় না। আর এই জন্যই তো কোরআনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছানোর জন্য আন্দোলন করা লাগে, চেষ্টা করা লাগে। বিনা চেষ্টায় কখনো ইসলাম কায়েম হয় না, চেষ্টা না করলে হয় না।
এখন হুজুর এসে বসছে, বসার পরে ওই বড় হুজুর খুতবা দিতেছে, বক্তৃতা দিতেছে। কেন? যে ওনারে একটু খুশি করলে ইমাম সাহেবদের একটু কল্যাণ ট্রাস্টের সুবিধা বাড়াবে, কিছু বেতনও কি। আমার দিকে আসেননি আপনারা, নাকি অন্যদিকে চাইয়ে রয়েছেন? ও ভাইও আসিল এই প্রোগ্রাম। আহারে, শেষ পর্যন্ত ওই বড় হুজুরে কয় কি, আমি মনে করি আপনি হইলেন জান্নাতি। তাইলে ওই মহিলা হুজুরের কি সার্টিফিকেট দিছে? কথা বল না। আচ্ছা, কে জান্নাতি কে জাহান্নামী এটা জানে কে? এখন আল্লাহর রসুলেও জানে না। রসুলকে আল্লাহ জানাইছে 10 জন জান্নাতি আশারায় মুবাশশারা। এটা কি রসুল নিজে বলছে না আল্লাহ জানাইছে? আল্লাহ জানানোর পরে রসুল বলছে 10 জন জান্নাতি। আর এই বড় আলেম, ডক্টরেট ডিগ্রিওয়ালা আলেম, এই মহিলা হুজুরের কয় আমি আশা করি আপনি জান্নাতি। পরে যখন হুজুররা দৌড়ছে, আপনি কেন এই নাজায়েজ কথা বললেন? এখন হুজুরে ব্যাখ্যা দেয়, কয় আমি মনে করছি হুজুর খুশি হবে, খুশি হইলে আমাদের সুবিধা দিবে, এই জন্য খুশি করার জন্য কইছে আমি আশা করি আপনি জান্নাতি মহিলা। যারে জান্নাতি বলতেছে ওনার হাতের মধ্যে বহু আলেমের রক্ত আছে না নাই? শাপলা চত্বরে বহু নিরীহ হাফেজে কোরআনদেরকে মারছে, মারার পরে বলছে ওরা রং মাইখা বালাইছে। এইসব মিথ্যা কথা ওনার জবানে আছে না নাই? নিজের লোক দিয়ে কোরআনে আগুন লাগাইয়া সেই আগুনের অপরাধ আলেমদের উপরে চাপাইয়া দিছে। এতগুলো অপরাধে অপরাধী হুজুরে কয় আপনি জান্নাতি। 1 মাস পরেই হুজুরে প্রমোশন পাইয়া ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হইয়া গেছে। কথা বল না ভাই? তাইলে হুজুরে পুরস্কার পাইছিনি? তাইলে বড় পদ পাইলে হুজুরেরও মজা লাগেনি? বড় পদ পাইলে, বড় গদি পাইলে হুজুরেরও মজা লাগে। এটা এত সাংঘাতিক রে, এই জায়গায় গেলে হুজুরে ওই ইমান হারাইয়া ফালায়। দাড়ি টুপি জুব্বা ঠিকই থাকে, ভিতরে কিন্তু ইমান আলী থাকে না। গেল এক হুজুর, আরেক হুজুর, ওনার আব্বা বড় আলেম, দাদা বড় আলেম, খানদানি আলেম বংশের সন্তান। কওমি মাদ্রাসা স্বীকৃতি দিছিল, মনে আসেনি? আমরা বারবার বলছি এটা স্বীকৃতি নয়, এতে কওমি মাদ্রাসার আলেমদের কোনো লাভ হবে না। এটা হইল নির্বাচনী খেলা। যদিও শেষ পর্যন্ত ভোটার কেউ দিতে পারে নাই, রাত্র 3টা বাজে ওরা ভোট লইয়া গেছে। সকালবেলায় ভোট দিতে গেলে কয় আমরা মানুষের সেবা করি, আমরা জানি সকালে আপনারা আসলে কষ্ট হবে, লাইনে দাঁড়াইবেন, সিরিয়াল ধরবেন, কষ্ট হইব, তারপরে ভোট দিবেন, রিক্সা মারা যাবে, তার চাইতে আপনারা বাড়িতে শুয়ে থাকেন, আমরা রাত্রে দিয়ে দিছি, আপনাদের সেবা করছি। আমাকে মতো সেবক আপনারা কই পাইবেন? এই ধরনের লুবিরা বিভিন্ন ফন্দি ফিকির আটে চিন্তা করছে কওমি মাদ্রাসার হুজুরেরা আর এই সংগঠনের আলেমরা যদি এক হয় তাহলে কোরআন বিজয়ী হয়ে যেতেও। সুতরাং এদের মধ্যে ভাঙ্গন ধরাইতে হবে। সেই ভাঙ্গন ধরানোর জন্য ওই হুজুরদেরকে ডাইকা কইছে কি, শাপলা চত্বরে যা করছে এগুলো ভুলে হয়েছে, তবা আস্তাগফিরুল্লাহ, আর করুন না, আসেন আপনাদের কি দরকার? কয় কওমি মাদ্রাসা স্বীকৃতি দেন। কয় স্বীকৃতি দিয়ে দিলাম, আপনারা অনার্সের মাস্টার পাইছেন, মাস্টার্সের মানও পাইছেন। এবার ওই বড় হুজুরে কয় এখন একটা শুকরানা মাহফিল করেন। কি মাহফিল? শুকরানা মাহফিল হইলো সরওয়ার্দী উদ্যানে, অতিথি হইলে একজন আহমদ শফি হুজুর, আর হইলো ওই মহিলা হুজুর। শেষ পর্যন্ত মহিলা হুজুর গিয়া আহমদ শফি হুজুরের হাতের মধ্যে হাত লাগাইয়া দিলে হুজুরের যা ইজ্জত আছে সেটা ওই দিন কিছুটা, কারণ মহিলা হুজুর চালাক আছে, ভালো করে জানে হুজুরের কেমনে ফসান লাগবে, যাইয়াই হাত লাগাই দিছি। আর ওই বড় হুজুর কি করলো, খুশি হইয়া কয় আপনি হইলেন কওমি জননী, মানে মাননী। তাইলে হাজার হাজার আলেম, লাখলামা আলেম কওমি মাদ্রাসায় কোন আলেমের অনুমতি না নিয়া এই হুজুরে উপাধি দিল আপনি হইলেন সকল কওমি আলেমদের মা। আচ্ছা, এই যে পুরস্কারটা দিল বড় হুজুর খুশি হইল, খুশি হইয়া 1 মাস পরে এই হুজুর হইল জাতীয় মসজিদের ক্ষতি। কি হয়েছে? ক্ষতি হয়েছে, হয়েছে নি? এখন আপনারা কোনটা এই ক্ষতির কি যোগ্যতা দিয়া হয়েছে না দালালি দিয়া?
এই খতিব কি মুসল্লিরা বাছাই করছে না বড় হুজুরে খুশি করে আসছে? বড় হুজুরের খুশি করে ওই যে উপাধি দিছে বড় মসজিদের খতিব হইয়া হুজুর এখন মহা খুশি, কারণ বড় মসজিদের খতিবই অবৈধভাবে পাইলেও হুজুরের মজা লাগেনি। তে অবৈধভাবে এই বড় মসজিদের খতিব হওয়া মানে মসজিদ কমিটির ঘুষ দিয়ে খতিব হওয়া। এখন যেই দিন মহিলা হুজুর ফলাইছে সেদিন খতিব কি খতিবে চিন্তা করছে আমি তো মুসল্লির খতিব না, আমি তো হুজুরের খতিব, হুজুর নাই আমিও নাই। তাই লোভ লালসা হুজুরদের মধ্যেও আসেনি। 3 নম্বর আরেকটা হুজুরের বয়ান নেন, আমি সব হুজুরের কথা বলছি না, পাইকারি হারে আবার হুজুরদেরকে খারাপ বলবেন না। 1000 টাকার নকল নোট বাজারে আছে, তার মানে সব টাকা নকল না, 2-1টা নকল। এই জন্য হুজুর যেগুলা নকল এগুলা যেন আপনাদের কাছে ধোঁকা দিতে না পারে, সারা জীবন নষ্ট হুজুরগুলারে সিল মেরে দিবেন, তুই হলি বন্ড, তুই হলি কি আরো ধরে আরো ধরে, তুই জালিমের দালাল, তুই নষ্ট হুজুর। এই হুজুরে গেছে শাহবাগে। এক সময় মনে আসেনি যে শাহবাগে একটা মঞ্চ হয়েছিল, ওই মঞ্চের সাজাইয়া মঞ্চের দামি দিয়া সংবিধান বদলাইয়া আল্লাহর কিছু নিরীহ বান্দাকে ফাঁসি দিয়ে দিছে। এর থেকে বড় জুলুম আর হতে পারে না, যেই জুলুম ফেরাউন নমরুদেও করে নাই। ফেরাউন জীবিত হইলে এটার ওস্তাদ মানতো যে তুই কেমনে বুদ্ধি খাটালি। সেই জায়গায় কিছু নাস্তিক গেল, একজন নাস্তিকের নাম হলো আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ওখানে স্লোগান উঠাইল, সবার শুধু ফাঁসি চায়, সাইদি তুই রাজাকার, সাইদি তুই রাজাকার, সাইদির ফাঁসি দেয়, নিজামের ফাঁসি দেয় ওরা। অথচ রায় হয়েছে আদালতে, ফাঁসি হইলে আদালতে হবে, প্রধান বিচারপতি দিবে। আদালত, বিচারক, উকিল, ব্যারিস্টার সব বাদ দিয়ে ওরা শাহবাগে বসে আল্লাহ ওয়ালাদের ফাঁসি দেয়। এটাও সাজাইছে কিন্তু মহিলা হুজুর। খইয়া মাছ চেনেননি? খইয়া মাছ এক জায়গায় ফটি মারে, আরেক জায়গায় লুকায়। এ খইয়া মাছ মার্কা হুজুরে যে তোরা এরকম আন্দোলন জমা, বিরিয়ানি টিরিয়ানি সব তোরে দিব, একদিকে হইলে এক সরকার, আরেকদিকে এমরান্না সরকার, 2 সরকারের শাসন চলছে। আমি কি বানাই করতেছি না, আপনারাও জানেন। মনে রাখবেন 2024 সালের আগস্ট বিপ্লব যারা দেখেছেন তারা বাংলাদেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয়েছেন। শত শত বছর যে ইতিহাস মানুষ ভুলবে না। আসিফ মহিউদ্দিন ওখানে বক্তব্য দিল, রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, আর এরা বিরিয়ানি খাওয়ায়। শেষ পর্যন্ত বক্তব্য দিল, শাহবাগে যদি আল্লাহ নাইমে আসে আর আল্লাহ যদি সাইদির পক্ষে কথা বলে, আমরা আল্লাহরেও ফাঁসি দিয়ে দেব। এত বড় কথা বলার পরেও হুজুরে কিন্তু ওদেরকে কিছু বলে না, কারণ ওরা তো মহিলা হুজুরের পালিত কুকুর। তো কুকুরে গেউ গেউ করলে হুজুর খুশি হয় যে কুত্তা দায়িত্ব পালন করতেছে, আর ডিজে খাওয়াইছি। এই জায়গায় গেছে ওই সাদা পাঞ্জাবি, নৌকা মার্কা টুফি, দাঁড়ির দিকে তাকাইলে সাদা দাঁড়ি, যাইয়া কয় কি, শাহবাগে আইসা আমি ইমানি দায়িত্ব পালন করছি। কয় যে জান্নাতি শান্তি অনুভব করতেছি। এই হুজুরে যখন এত শান্তির কথা কইল, হুজুরের সাথে সাথে ইমামতি দিয়া দিল শোলাকিয়া মাঠ, সারা বাংলাদেশের সবচাইতে বড় ঈদের জামাত। কিন্তু আল্লাহর এগুলি এমন অভিশপ্ত আলেম, যেই বছর সে শোলাকিয়া মাঠে ঈদের খতিব হইল, সেই বছর শোলাকিয়া মাঠ শেষ, একটা মানুষ আর ওখানে নামাজ পড়তে। কারণ মানুষ চিন্তা করে আমরা নষ্ট, কিন্তু এই হুজুরের মতো নষ্ট তো আমরা হই নাই। সুতরাং আমরা কাপড় পরা হইয়া ল্যাংটার পিছে নামাজ পড়তে পারবো না। ল্যাংটা যদি ইমাম হয়, মুসল্লি কাপড় পরা হইলে নামাজ হইব নি? তাইলে যে হুজুর এগুলা জেনে বুঝে, সব জানে, সব বুঝার পরেও যে জালেমের পক্ষে সমর্থন করছে, টাকার লোভে, ক্ষমতার লোভে, গদির লোভে, এই ছাড়া আর কিছু আসেনি।
আজ যেই হুজুরেরা জীবন দিল আল্লামা সাঈদী, প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি কি চান? কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন ছেড়ে দেন, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, টাকা পয়সা দেবে, আর একটা দল বানালেও সাহায্য করব, মাদ্রাসা বানালে সাহায্য করব, পীরগিরি বানালে সাহায্য করব। যদি আপনি খানকা বানাইতে চান, বড় বড় দামি দামি খানকা আপনারে বানায় দেওয়া হবে, বিনিময়ে শুধু কোরআনের আন্দোলন থেকে আপনি সরে যান। আল্লামা সাঈদী বলছেন, এই লাইনে জীবন চলে গেলেও আল্লাহর কোরআনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ সাঈদীকে সরানো যাবে না। ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। নারায়ে তাকবীর। আমরা আমাদের বাংলাদেশটা কি দিয়ে করতে চাই? আল্লামা সাঈদী চট্টগ্রাম প্যারেড ময়দানে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, মুনাজাতে বলেছিলেন, জীবনের জন্য একটা বার হলেও তুমি কোরআনকে বিজয়ী করে দাও, কোরআনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছাইয়া দাও। কিছুদিন আল্লাহ তোমার কোরআনের আইনে বাংলাদেশটা চলুক, অন্তত কিছুদিন চললেও আমরা যেন দেখতে পারি যে তোমার কোরআনের আইন কত সুন্দর। কোরআনের আইনে কোনো দেশ চললে মুসলিম অমুসলিম সবাই শান্তিতে থাকে, অমুসলিমদের অধিকারও কোরআন নষ্ট করে না। একটা বারের জন্য আল্লাহ তুমি কোরআনটা কায়েম করে দাও। জালিমেরা যখন জুলুম করে তখন তিনি চিৎকার করে বলেছিলেন মঞ্চে যে তোমরা আমাকে মেরে ফেলতে চাও, আমি যখন কোরআনের মঞ্চে উঠি তখন রুহটা আমি পকেটের মধ্যে নিয়ে উঠি যাতে তোমরা নিয়ে নিতে কোনো অসুবিধা না হয়। কিন্তু আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, কোরআন বিরোধীদের আক্রমণে আমি সাঈদী যদি শহীদ হয়ে যায়, আমার জীবন যদি এই লাইনে চলে যায়, আমার রক্ত লেলিহান শিকা হয়ে জালেমদের গদি তছনছ করে তোমার কোরআনের পতাকাকে যেন বিজয়ী করে দেয়। সে আল্লামা সাঈদী নিজামীদের রক্ত ঝরেছে, ওরাও ভালো করে জানে এরা আসলে অপরাধ কিছু না। 52 বছরের অপরাধ দাঁড় করাইয়ে ওনার নামে, দেলু শিকদারের অপরাধ চালাই দিছে বন্ধু সাঈদীর নামে, কসাই কাদেরের অপরাধ চালাই দিছে কাদের মোল্লার নামে, আর নিজেরা অপরাধ বানাইয়া এই মানুষগুলারে ফাঁসাইয়া দিছে রে বন্ধু। আসল বিচারটা আল্লাহর কাছে কিন্তু বাকি আছে। তাদের আর কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটা, তারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে, এই ছাড়া আর কোনো অপরাধ না। আপনাদের উপরে এখানে যে জুলুম হয়েছে, কোম্পানিগঞ্জের লোকেরা সাক্ষী দেন, একদিনে 7 জন গুলি করে মেরেছে। ওহো 7 জন। এই মানুষগুলো কি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, লুটতরাজ করে, ইফটিজিং করে? যত নেতা আছে তুলনামূলক এদেরকে যদি ভালো মনে করেন, আল্লাহওয়ালা মনে করেন, সামনে আল্লাহ যদি সুযোগ দেয় কোরআনের পক্ষে সমর্থন দেবেন। এই সুযোগ যদি কাজে লাগাইতে না পারেন, হতে পারে আল্লাহ আরো বড় জালেম বসায় দিতে পারে। এই জালেম তো 15 বছরে গেছে, ওই জালেম 100 বছরে নাও যাইতে পারে। অতএব বাংলাদেশের জনগণ ভুল করা যাবে না, ভুল করা যাবে। ঘুমাইতেছেন নি কোনো? এবার শুনেন, এবার শুনেন, সমর্থন কারে দিবেন এটা আমি ওয়াজে না কইলে ওয়াজের হক আদায় হইব না। কেউ উঠবেন না, আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট আমার হিসাব আছে। আপনারা ফজরের নামাজ পড়তে হবে, বাড়ি যাইতে হবে, ভাত না খাইলে ভাত খাইতে হবে, ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে যাইবে, আবার 6টা 5টার আগে উঠতে হইব, হিসাব আছে। আমরা কোনো চোখ বন্ধ করিয়ে হুজুর না যে মিলাদের টান দিছি আর শাড়ি না, ব্যাপারটা কিন্তু এমন না। নারায়ে তাকবীর। ইবলিস কিন্তু এখন হেভি টেনশনে আছে যে আমি এতকাল বুঝাইয়া শুনে যা নষ্ট করছিলাম, এই হুজুর তো আমার পাপের করে আগুন লাগাই দেয়ার। মানুষ গেলে অশুনে যদি হেদায়েত হয়ে যায় তাহলে ইবলিসের লস। কতক্ষণ না আপনি জান্নাতের পথে গেলে সবচাইতে বেশি লস হয় ইবলিসের। এ কারণে ইবলিসের গোষ্ঠী গানের অনুষ্ঠান বন্ধ করে না, কোরআনের
একবার নাফিল হলে ইবলিসের গায়ে জ্বালা শুরু হয়। আগে ছিল এক ইবলিস, এখন বার হয়েছে আরেক ইবলিস। শুনেন সূরা হুদ 113 নম্বর আয়াত মুখস্থ করে দেন। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউসারুন। আপনাদের বাড়ির কোরআনে আছে, কোম্পানিগঞ্জের কোরআনেও আছে, গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ বলছে, যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করেছে, তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদেরকে সমর্থন করিও না। একটু খেয়াল করে শুনেন, ভুল হইলে আল্লাহর কাছে আমারও জবাব দিতে আছে, আপনাদেরও আছে। আল্লাহ, আমি যেন ভুল না বলি, এই মঞ্চের থেকে এই শ্রোতারা যেন আমার কথা কোনো ভুল মেসেজ না পায়। আল্লাহ, সঠিক মেসেজ তুমি তাদেরকে মনে রাখার তৌফিক দাও। আমি যদি সঠিক কথা বলি, কে আমার বিরোধিতা করলে তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের সঠিক রাস্তায় তুমি আমাদেরকে কায়েম রাখিও। ওলা তার কানু, তোমরা সমর্থন করিও না, ঝুঁকে পড়ো না যারা জালেম হয়েছে তাদের দিকে। মনে রাখবে, যদি তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো, তাহলে তারা যখন জাহান্নামে যাবে, তোমরাও তাদের সাথী হয়ে জাহান্নামে যাইবে, কোনো সাহায্যকারী পাইবে না। তাহলে আল্লাহ নিষেধ করেছে কোনো জালেমকে সমর্থন দিও না। আচ্ছা, আপনি বলেন, ভোট কি সমর্থন না? ভোট কি? ধরেন আপনি একটা ব্যালট পেপার হাতে নিয়েছেন, এখানে বদনামার্কা, আর এখান দিয়ে নাম হইলে কসিমউদ্দিন বদনামার্কায় দাঁড়াইছে অমুক পার্টির পক্ষ থেকে। আপনি সিল নিলেন, সিল নিয়েই সমর্থন দিলেন কসিমউদ্দিন বদনামার্কায়। সেই না মাত্র কসিমউদ্দিন এমপি হইয়া চুরি শুরু করছে, ডাকাতি শুরু করছে। 18 লক্ষ কোটি টাকা সোনার চান্দেরা লইয়া গেছে বিদেশে। দেখছেন ওদের দেশপ্রেম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 18 লক্ষ কোটি টাকা মাত্র চুরি করছি। 17 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। বাংলাদেশে গরু চোর পাইলে সবাই ঘৃণা করে, মারে। মসজিদে জুতা চোর পাইলে মারে। সারা বাংলাদেশে যত গরু চোর আর জুতা চোর আছে, পাকিস্তানিরা যত চুরি করে গেছে, সবাইকে এরা ফেল মেরে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এদের মতো ডাকাত পাকিস্তানিরাও আসিল না। একটু কড়া হয়ে গেল নি কেন? কি কড়া? এর থেকে নরম করে আল্লাহ তো আরো কড়া করে কইছে। জমিন কার? মানুষ কার? সম্পদ দিছে কে? কোরআন নাজিল করছে কে? কোরআন অনুযায়ী চলতে বলছে কে? তো টাকা পয়সা সহায় সম্পদ সব আল্লাহর দান। আর আল্লাহর এগুলি ভাই আল্লাহরই হে তালাক দিয়ে দিছে। আল্লাহ, আপনি আকাশে থাকেন, জমিনে আমি নেতৃত্ব করব। আপনি মসজিদ মাদ্রাসা, আপনি জিকির আজগারের মধ্যে আল্লাহ থাকেন, আপনার কোরআন খালি মিলাদে চলবো, খতমে চলবো, কোরআন দিয়ে হুজুররা তাবিজ লিখবো, জিন হাজির করবো, আর আমরা রাজ্য চালাবো আমাদের আইনে। আসেনি? তো এগুলারে যদি আপনি আবু জেল না কন, তাহলে কি করবেন? আবু বকর উত্তরসূরি বলবেন ওদেরকে? যেই না মাত্র এই বেটার আপনি সমর্থন দিলেন, সে যা করবে ফাপ আপনার আমল নামায় আসবেনি। এবার সূরা বনী ইসরাঈলের দিকে তাকান। আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের দিন আমি আল্লাহ প্রত্যেকটা লোককে তার দলের সাথে তার নেতাশা উঠাবো। ও একতা বাজারের বাইরে, একতা একতা একতা, খুব সুন্দর নাম আপনাদের, একতা। একতা হওয়াই লাগবে, একতা না হইলে বন্ধু উপায় নাই। বাংলাদেশে সব আলেম, সব হুজুর, সব পীর মিলে এখন একতা হইতে হবে। স্বাধীনতার পর থেকে এত সুন্দর সুযোগ ইসলামপন্থীদের জন্য আর আসে নাই। ইসলামপন্থীরা এখন দলে দলে বিভক্ত হইয়া যদি পরাজিত হয়, আল্লাহরে দোষ দিতে পারবে না, আল্লাহরে দোষ দিতে পারবে না যদি নতুন কোনো ফেরাউনের কবল ইসলামপন্থীরা পড়ে। এই জন্য সবার দায়িত্ব, সকল মতভেদ ভুলে গিয়ে কোরআনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা লাগবে। আল্লাহ কবুল করুন। একটু জোরে জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। একতা বাজারের ভাইদেরকে বলছি, আল্লাহ বলছে হাসরের দিন আমি প্রত্যেকটা লোককে তার দল, তার নেতাশা উঠাবো। তাইলে যেই দলের সাথে যার ভালোবাসা, হাসরের দিন সে সেই দলের সাথেই উঠবে। এখন আমি আপনার সামান্য বিশ্লেষণ দেই। ধরেন আপনি পর্দা করছেন, আপনি ঘুষ খান নাই, সুদ খান নাই, সন্ত্রাস করেন নাই, চাঁদাবাজি করেন নাই, রড চুরি করেন নাই, রডের বদলে বাঁশও কি দেন নাই, আপনি কষ্ট করে সংসার চালাইছেন। হাসরের দিন দেখছেন যে আপনি রড চোরার সাথে হাসরে উঠছেন, ফেরেশতারে গিয়ে ধরছেন, ওই ফেরেশতা আমি তো রড চুরি করি নি, তুমি আমার রড চোরার সাথে উঠাইলে যে।
আমার বিবি পর্দা করতো, তুমি আমারে বেপরদা মহিলার সাথে উঠাইছো কা? তারপর আমি কষ্ট করে একতা বাজারের তরকারি বেছে সংসার চালাইছি, তুমি দুর্নীতিবাজের সাথে আমার উঠেছো কেন? তখনই ফেরেশতায় বলবো কি, তুমি তো রড চুরি করো না, তুমি তো ওই একতা বাজারের তরকারি বেশি সংসার চালাইছো, কিন্তু রড চোরার ফাটি করছো, রড চোরার যে ভোট দিছো, এখন রড চুরি না কইরাও তো তুমি চোরের অপরাধী। কারণ তুমি যদি ভালো মানুষ তা চোরের ফাটি করছো কি লেগা? কি ওয়াজ বুঝা যায়নি? বুঝা যায়নি? হিলে দিতে হবে যাতে ওয়াজটা একটু শক্তভাবে কলজার মধ্যে টিকে। এই যে বাঁশেগুলা গাড়াইছে গর্ত করে মাটি দিয়ে হিলেছি নি, হিলেছি কি লিখে মজবুত থাকে। তো এই যে এত উজুরে ওয়াজ করে মনে হয় হিলে নিয়ে হয় না, তারপরও ঘুরি যায়, আছে না নাই কিছু? তাইলে ভোট দিলে ধরা আছে না নাই? তাইলে এখন আর সন্ত্রাস চাঁদাবাজারে ভোট দিবেন নি, খারাপ মানুষের ভোট দিবেন নি। আমি কোনো পার্টির নাম বলতেছি না, তুলনামূলক ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ থাকলে ভোট দিবেন। যদি সবগুলাই খারাপ হয়, তুলনামূলক যেটা অল্প খারাপ এটারে ভোট দিবেন, যাতে আলেমদেরকে ভালোবাসবে, ইসলামকে পছন্দ করে, এরকম রে ভোট দিবেন। কিন্তু চোর ডাকাত যদি ভোটে নির্বাচিত হয়, তাহলে আবার নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে তো 5 তারিখের বিপ্লব ব্যর্থ হইয়া যায়, তাহলে তো দেখা যাবে খালি চোর পরিবর্তন হয়েছে কিন্তু চুরি পরিবর্তন হয়। এটা যেন না হয়। এবার একটা হাদিস শুনেন, তারপরে ওয়াজ শেষ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাশা মা যালিমিন লিয়ুকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করবে, জালেমের দল সমর্থন করবে, জালেমের টাকা দেবে, জালেমের পক্ষে মিছিল দিবে, এইটা জানার পরেও যে তার দলটা জালেম, তার নেতা জালেম, শুনতেছেন নি? জানা বোঝা পরেও জালেমকে সমর্থন করবে, জালেমের সাথে থাকবে, আল্লাহর রসুল বলছে আল্লাহ ইসলামের থেকে তার নামটা কাইটা দিবে। কারণ কোন জালেমের নাম ইসলামের খাতায় থাকতে, তো জালেমের সমর্থন করলে আপনার নাম যদি খাতা থেকে কাটা যায়, বিগত 15 বছর যারা জুলুম করছে তাদের নাম আর ইসলামের মধ্যে আসেনি। হাদিস সত্য হইলে তো থাকে না, কিন্তু হাদিস তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। এখন জালেমে তো নসিহত করে কয় কি, আমি কিন্তু রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কিরে জালেম, তুই যে 80 রাকাত তাহাজ্জুদ পড়স, তোর নামে তো ইসলামের মধ্যে নাই, তুই তো জালেম। ভাই, মসজিদে গেছেন ফজরের নামাজ পড়তে, কিন্তু ওযু নেই। হুজুরে হাদিস বলছে যে জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। আপনি চিন্তা করতেছেন ফজরের ওযু করলে 27 গুণ সওয়াব পাবো না, জামাত শেষ হয়ে যাবো, তাহলে আগে জামাত ধরি পরে ওযু করবো। কি বলেন, আপনার 27 গুণ সওয়াব হইব তো? কেমন হইব না? কেন হইব না? কি নাই? কি নাই? তাইলে ওযু আগে ঠিক করানোর দরকার আসেনি? তো ওযুরে ঠিক করি, গ্যাটিস ঠিক করি না, তারপরে জামাতে শরীক হইবেন। আপনি যে 80 রাকাত তাহাজ্জুদ শুরু করছেন, আপনার গঠনতন্ত্র, আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী সব কোরআন হাদিসের উল্টা ফেরাউন হইয়া বইয়া রয়েছেন, আর আপনি করেন আমি 80 রাকাত তাহাজ্জুদি। ইমানে তো নাই, ওযুই তো নাই। আপনারা তো মুসলমানি আবার করান লাগবে। খারাপ লাগেনি কেন? আচ্ছা এবার কর, মসজিদের ইমামের যদি ওযু না থাকে, মুসল্লি যদি 10,000 থাকে, ইমাম যদি ওযু ছাড়া হয়, একটা মুসল্লি নামাজ হইবনি? কি কারণে হবে না? ওযু কার নাই? ইমাম শব্দের অর্থ কি? তাহলে নেতা যদি ওযু ছাড়া হয়, মুসল্লি 10,000 ওযুওয়ালা হইলে লাভ আসেনি? তো ওযু ছাড়া মুসল্লি ইমামেরও যদি ইমামতি দেন, তাহলে মুসল্লির নামাজ শেষ। এই কোরআন হাদিস বিরোধী লোকগুলোরও যদি দেশের নেতা বানান, তাহলে পুরা দেশের জনগণের ইমান আমল চরিত্র সব জবাই করি এগুলা জাহান্নামী বানাইয়া ছাড়ে। এগুলা তো দেশের কল্যাণ তালাশ করে না, এগুলা খালি মুদিরে খুশি করার চেষ্টা করে। এদের নেতা হইল মুদি, গুজরাটের কসাই। তাহলে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। হাদিস এটা কি আগে শুনছেন, শুনেন নাই নাকি আজকে শুনছেন?
তাইলে ভালোবাসা সৃষ্টি করতে হবে কার সাথে? আল্লাহর সাথে, কোরআনের সাথে, রসুলের সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যাদের গঠনতন্ত্র, যাদের দলীয় চিন্তা চেতনা আল্লাহ আল্লাহ রসুলের চিন্তা অনুযায়ী নাই, এইসব দলের সাথে কোনো ইমানদার ভালোবাসা রাখতে পারে? তাহলে এগুলো কেন রাখে? জগতের লোভে, ক্ষমতার লোভে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সম্পদগুলারে কাজে লাগানোর জন্য বলছে। সূরা কাহফের 46 নম্বর আয়াত, আল মাল ওয়াল বানুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন, টাকা পয়সা, ছেলে মেয়ে, যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার শোভা। আমার ছেলে, আমার বাবা, আমার মেয়ে, আমার বাবা, এই যে দুনিয়ার শোভা, সন্তান আদি আল্লাহর দায়া, আল্লাহর দান শোভা। আল্লাহ তুমি আমাদেরকে নেককার সন্তান দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের তরুণদেরকে নেককার স্ত্রী দান করো, বলেন আমিন। একটা নেককার স্ত্রী ঘরের সৌন্দর্য, একটা নেককার স্বামী শ্বশুর বাড়ির সৌন্দর্য, এগুলা দুনিয়ার শোভা। কিন্তু আল্লাহ বলেন নেক, এগুলো হলো স্থায়ী, অস্থায়ী পুরস্কার। স্থায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরস্কার পাওয়ার জন্য শ্রেষ্ঠ, সেটা হলো ওইটা যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান খায়রুন আমালা। স্থায়ী নেক কাজ রবের দরবারে পুরস্কার পাওয়ার জন্য শ্রেষ্ঠ, এবং কামনার দিক থেকে শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ পাওনা নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, হক কথা বলা, হকের উপরে টিকে থাকা, এবং ভালো আল্লাহওয়ালা নেককার স্ত্রী, সন্তান, এগুলো তৈরি করা। এগুলো দুনিয়া যা আছে সব কিছু থেকে নামি। সুবহানাল্লাহ। মিরপুরে একটা সুন্দরী মেয়ে, বাবা অল্প টাকার মালিক, কিন্তু মেয়েটা খুব সুন্দরী। এক বিশাল বড় লোক, শত শত কোটি টাকার মালিকের ছেলে, ওই মালিকে ওই মেয়েটারে পছন্দ করেছে, পছন্দ করে বিয়ে দিয়ে দিছে। যেহেতু এরা বড় লোক, বড় লোকের টাকা আছে, পয়সা আছে, তাই বিয়ে দিতে আর কোনো অসুবিধা। 6 মাস পরে বিয়ে ভাঙিয়ে গেছে। মেয়ে আর শ্বশুরবাড়ি যায় না। যায় না কেন? শেষ পর্যন্ত মেয়ে তার বান্ধবীর মাধ্যমে তার মাকে জানাইছে ওই ছেলে মেয়ের প্রতি কোনো আকর্ষণই নাই। ছেলে হইলে ছেলের প্রতি আকর্ষণ, সমকামী, সমকামী। কোটি কোটি টাকার মালিক, উচ্চশিক্ষিত ছেলে, কিন্তু সমকামী। সে মেয়ের প্রতি আকর্ষণ নেই। এখন মেয়ে যতই ছেলের বউ হইয়া গেছে, ছেলে তো আর মেয়ে ভালো লাগে না। কি পরিমাণ নষ্ট যুবক বানাইতেছে এই শিক্ষা ব্যবস্থা এবং এই সংস্কৃতি। এইরকম হাজার হাজার মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ে বসতে রাজি না, গার্জিয়ান বিয়ে দিতে পারে না। হাজার হাজার আছে, বিয়ে বসে না, বিয়ে ভাল লাগে না। এমনকি রাত্র 2:30 3টা বাজে ঘর থেকে বেরিয়ে যায়। বড় বড় নাইট ক্লাব ঢাকা শহরে ভরে গেছে। ঠিক পশ্চিমাদের স্টাইলে মদ খায়, সারা রাত নাচানাচি করে বড় বড় হোটেলগুলোতে। মানুষ যখন কাজ করতে যায় তখন বড় লোকের তরুণ তরুণীরা যায় হলো ঘুমাইতে। সকাল 7টা বাজে ঘুমাইতে যায়, দিনের 3টে বাজে ঘুম থেকে উঠে আবার ওই গভীর রাতে তারা তাদের আকামে যায়। এই বিশাল এক শ্রেণী তৈরি হইতেছে। শেষ কথাটা আমি তরুণদেরকে বলতে চাই, একটা বিপ্লব হয়েছে তরুণদের নেতৃত্বে। আমরা খুশি, দেশবাসী খুশি। এবং পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এটা নতুন ঘটনা যে ছাত্রদের মধ্য থেকে কয়েকজন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়েছে, এবং তুলনামূলক তারা অন্যদের তুলনায় ভালোও চালাইতেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে, চোর তো জানা যায় আমি চোর, যে কোনো সময় ধরা খাইতে পারি। কালকে যে আগুন লাগাই দিছি, জানেন তো কোথায় আগুন লাগাইছে? মনে করছেন আগুন দুর্ঘটনা? না, চোরেরা লাগাইছে। এগুলা বুঝার জন্য বড় কোনো ডিগ্রি। তা আমরা তরুণদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আমাদের দেশটা ছাড়া পালাইবার আর কোনো জায়গা নাই। কারণ 3 দিকে হইলো ভারত, 3 দিকে কে, আর একদিকে হইলো দরিয়া। সুতরাং আমাদেরকে এখানে লড়াই করে বাঁচতে হবে, এখানেই থাকতে হবে। কারণ এখন যাদেরকে জায়গা দিছে ওরা ওদের মুরিদ হওয়ার কারণে জায়গা দিছে, কিন্তু আমাদের কি ওরা জায়গা দিবনি? আমরা ওখানে গেলে শিয়ালের কাছে মুরগি যাওয়ার মতো হবে। শিয়ালে কবে, আইসো দোস্ত, আসো আসো আমার ফ্যাটে ঢুকো। এই হইল শিয়ালের গোষ্ঠী। তাইলে আমাদের এই দেশ ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা
আর আমরা বিশ্বাস করি স্বাধীনতার চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ যদি গঠন করতে হয়, ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ, ন্যায় অধিকারের বাংলাদেশ, মুসলিম অমুসলিম যাতে শান্তিতে থাকে, অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে, মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা পাবে, অমুসলিমরা রাষ্ট্রীয় অধিকার পাবে, ব্যবসার অধিকার পাবে, চিকিৎসার অধিকার পাবে, পড়ালেখার অধিকার পাবে, মুসলমানরা তাদের অধিকার পাবে। এক কথায় সব ধর্মের লোকেরা, সকল শ্রেণীর নাগরিক যদি শান্তিতে থাকতে হয়, কোরআনের শাসন লাগবে। কোরআন কোনো দলের না, কোরআন আল্লাহর। আল্লাহ সবার, নবী সবার, ইসলাম সবার, কোরআনও সবার। সুতরাং কোরআনের আইনের কথা বললে সব দলের লোক মিলে কোরআনের আইন প্রতিষ্ঠায় সাহায্য করার দরকার আছে না নাই? কেন একটা দল কেন কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবে? কোরআনের আইন প্রতিষ্ঠার কথা তো সব দল মিলে বলবে। তাইলে আমরা ভবিষ্যতে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আচ্ছা, ষড়যন্ত্রকারীরা টাকার বান্ডিল খাবাই দিলে কোনো ভুলে যাবেননি? টাকার বান্ডিল দিয়ে কিনা যায় না? দেশে সালিশ দরবার যারা করে দেখবেন বহু সালিশদারের বান্ডিল খাবাইলে বিচার উল্টি যায়, আসেনি? আমি এক এলাকায় ওয়াজ করতে গেছি, বেলায়েত ভাই কয় হুজুর একটু ন্যায় বিচার লইয়ে ওয়াজ করিয়েন, আমাকে দেশের দরবারিগুলো নষ্ট হয়ে গেছে। এই ফোলাফাইনি দরবারিগুলার নাম দিছে ফাঙ্গাস। কি নাম দিছে? ফাঙ্গাস, ফাঙ্গাস মাছ। তাই আমি গেলে ফাঙ্গাস নাম দিবার কারণ কি? কয় যে এই পুকুরে ফাঙ্গাস মাছ থাকে, এই পুকুরে আর কোনো মাছ থাকে না, ফাঙ্গাসে যা খায় তা খায়, আমাকে দরবারিরাও দুই পক্ষে থেকে সমানে খায়। টাকা খাইয়া কি করে বিচার? বেজার হইয়েন না চাইয়েন, এভাবে সমাজ থেকে ন্যায় বিচার চলে যায়। একটা সমাজ নাই যেখানে বিচার হয়, ন্যায় বিচার নাই। বিচার নষ্ট হয়ে গেলে তো আল্লাহ রাজা বাসে। তা আমি অনুরোধ করতেছি ভাই, এই ভোটের সময় আপনারা বদলানোর জন্য টাকা দিব, বুঝাইতে চাইব, ঘুষের লোভ দেখাইব টাকা। মনে রাখবেন রেজেকের মালিক কে? এই যে দরবেশ বাবা যে দাঁড়িগুলো কামাইলো, টাকা পয়সা এখন গেল, আমও গেল, চালা গেল, তো হয় হের একটা ছেলে মেয়েও নাই, কি লেগে যায় এত লুবি হয়েছে আল্লাহ জানে। তা আপনার ঘরে আল্লাহ 3-4টে ছেলে মেয়ে দিয়েছে, কুলের ঘরে রাখছে, আপনাকে কি দাঁড়ি কেমন লাগছে নাকি? জালিমে জুলুম করছে, হয়তো মাইদুর খাইছেন, পুরস্কার দিব আল্লাহ। যদি হত্যা করে আপনি শহীদ হইবেন, আপনি তো আর দরবেশ বাবার মতো চোর হইবেন না। যেটা দরবেশ, যেটা ভালো, সেটাই যদি 36,000 কোটি চুরি করে, তাহলে যেটা খারাপ ওটার অবস্থাটা কি কর? এক মুসল্লিকে হুজুর আমাদের গ্রামে যেটা ভালো মানুষ, এটা গাছের আগায় ওইটাই নিচে পেশাব করে, তাহলে খারাপটার অবস্থা কি বুঝেন? তো দরবেশটারে যদি এ দশা হয়, তাহলে যেটা দরবেশ নাই এটার অবস্থাটা কি? বরকত হইব কেমনে? বিশ্বাস করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইসব দেশের দিকে তাকান, আমাদের কত পরে কত দেশ স্বাধীন হয়ে উন্নতি করলো, আর আমরা কিছুই করতে পারলাম না। শেখ মুজিব কি বলে গেছে? পাকিস্তানিরা সব লইয়া গেছে, খালি চোরগুলো আমার জন্য রেখে গেছে। মাকে এটা কথাটা কইছি নাকি? তো ক্যাসেট ওইটা কেন বাজায় না? ওইটা বাজাইলে চোররা ধরা যাইব। আবার কি কইছে জানেন? চাটারের দলেরা, আমি চতুর্দিক থেকে চাইয়া চুইয়া আইনি, আর সব খাইয়া শেষ করে ফেলায়। আমার কৃষক টাকা পায় না, তারপরে কৃষকের ধান পায় না, সাহায্য সহযোগিতা পায় না। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল আনছি, আমার কম্বল কই? চোরেরা ক্যাসেট হেঁটে বাজায় না, খালি একটা বাজায়, যেটা বাজাইলে হাতে চুরি সুবিধা হইব। হাতে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কতগুলো জাল বানাইছে। ছাগলেও তো মুক্তিযুদ্ধের এত ক্ষতি করে না, ছাগলে কি জাল সার্টিফিকেট বানাইছিনি? আপনাকে এখানে কোনো ছাগল আসেনি মুক্তিযুদ্ধের জাল সার্টিফিকেট? অথচ হাতে সার্টিফিকেট মুক্তিযুদ্ধে 2 নম্বর বানাই ফেলেছে, কারণ হাতে দেশের ধ্বংস করতে চায়, সুবিধা কামাইতে চায় জাল মুক্তিযোদ্ধা। ও ভাই, জাল মুক্তিযুদ্ধে আর জারজ ফলায় কোনো ব্যবধান আসেনি? তো যেগুলা মুক্তিযুদ্ধের জাল সনদ বানাইছে, এগুলা জাউরা ফোলা না? কথাটা একটু কোনো কঠিনই গেল নি। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।